আচ্ছা, আজকে আমাদের ক্লাসের নাম কি? লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলটা আমরা প্রথমে ধরো কালকে একটা কি টেক্সট নিয়েছিলাম, আমরা টেক্সট দিয়ে লেয়ার স্টাইল দেখাই। হ্যাঁ, ধরো টেক্সট নিলাম, তাহলে টেক্সটের কাজ তো আমরা জানি মোটামুটি, বেসিকটা জানি নাকি। এই জায়গায় আমরা চাপ দিলাম, চাপ তারপরে একটা ডেমো টেক্সট দিচ্ছি। এই জায়গায় ধরো নাম লিখলাম মুরাদ। মুরাদ তারপরে আমরা বড় করবো কেমন? এটা এটা সরালাম কেমন বলো তো দেখি। কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল ধরে নড়াইলে সরলে সরে যাবো। বড় করবো কেমনে? কন্ট্রোল টি। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে বড় করা যাবে। আর কি করে বড় করা যাবো? আচ্ছা, আরেকটা সিলেক্ট করলাম না, সিলেক্ট করার পরে এই জায়গাতে পয়েন্ট পিকে দেওয়া আছে না, 30 দিলাম, বড় হয়ে গেল। 30 দিয়ে ইন্টার করলাম, বড় হয়ে গেল। আচ্ছা, জায়গাটা যে লেয়ারের কাজ, কি টেক্সটের কাজ, আমরা যাবো লেয়ার স্টাইলের কাজ। এই জায়গাতে একটা ডাবল ক্লিক করি আমরা। হ্যাঁ, এই যে ডাবল ক্লিক করি, এই যে লেয়ার স্টাইল, দেখছো? লেয়ার স্টাইল এসে গেছে। এই জায়গায় তো কিছু অপশন আছে, এটা হচ্ছে কি বেভেল অ্যান্ড ইমবুশ। আচ্ছা, ক্যান্সেল দিলাম। লেখাটাকে একটু জুম করে দিলাম। কিন্তু লেখাটাকে আমরা 3D বানাবো। লেখাটার কালারটা একটু এই জায়গা থেকে চেঞ্জ করে নেই। আচ্ছা, এটাকে আমরা 3D স্টাইল বানাবো, লেয়ার স্টাইল। হ্যাঁ, দাও ইম্পর্টেন্ট ক্লাস। ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল আসে গেছে, দেখছো? নতুন একটা ডায়লগ বক্স, এটার নাম হচ্ছে কি ডায়লগ বক্স, আর এটা হচ্ছে লেয়ার স্টাইল। প্রথমে দেওয়া আছে বেভেল অ্যান্ড ইমবুশ। এই বেভেল অ্যান্ড এই বেলিং অপশনের পরে দেখা যায় বেভেল অ্যান্ড ইমবুশ যখন ক্লিক দেবো দেখা 3D হয়ে গেছে, লোগোর মতো 3D হয়েছে। অ্যান্ড 3D আমরা কন্ট্রোল করতে পারবো। ধরো এই জায়গায় হলো অপাসিটি দিলে লেয়ারটা থাকতেছে না, বা কমাইতেছে। অপাসিটি মানে তো বুঝো ঘনত্ব বা ঘনত্ব। এটা হচ্ছে তোমার ফিল অপাসিটি, কালার, কালার যেটা আছে ওটার ফিল কালারের অপাসিটি। এই হলো ওই যে ইয়েটা ধরছে, এটা আমরা কি বানালাম দেখছো? এটা আমরা বানালাম হলো 3D। এই যে আমরা 3D বানালাম, তারপরে আছে এই আমরা টিকটা তুলে দিলাম। এরপরে স্ট্রোক, স্ট্রোক আমি আর আগে একবার দেখাইছিলাম, কোথায় বলো তো? স্ট্রোক দিয়েছিলাম শেপের মধ্যে। শেপের জন্য যে শেপের কাছে নিলাম, ওই জায়গায় স্ট্রোক ছিল, দেখছিল স্ট্রোক? স্ট্রোকটা এই জায়গায় কমাই দেওয়া যায়, বাড়াই দেওয়া যায়। ধরো কমাই দিলাম, ওই এই সাইডে যে একটা কালার আছে, এটা হচ্ছে স্ট্রোক। তারপর হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো যে ভিতরের দিক শ্যাডো থাকবে। উপরের দিক শ্যাডো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে লেয়ারটা, লেয়ারের ভিতরে, লেয়ারের বাইরে শ্যাডো না, ভিতরে শ্যাডো, ইনার শ্যাডো। আউটার গ্লো মানে বাইরের দিকে গ্লো ইফেক্ট থাকবে, ওটাও গেলাম না। আচ্ছা, কালার ওভারলেতে যাই। মনে করো কালার ওভারলেতে মূলত যায় কালারটা চেঞ্জ করা আর ব্লেন্ডিং মোড জড়িত। গ্রাডিয়েন্টও গেলাম না, আউটার করে ড্রপ শ্যাডোতে গেলাম। ড্রপ শ্যাডোটা ভেরি ইম্পর্টেন্ট, তোমার ফটোশপের ক্ষেত্রে 100% লাগবে। হ্যাঁ, ধর এই যে মুরাদ লেখা, এটার একটা নিচে একটা শ্যাডো আসবে, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, একটা শ্যাডো কিন্তু এসে গেছে। ধর আমরা শ্যাডোটা দেবো আর নিচে একদম, এই যে কাটাটা দেখছো না, যে ঘুরির কাটা, এটা যেদিক থাকবো তার বিপরীতে থাকবো শ্যাডোটা, এটা মাথায় রাখবা। এই যে 90 দিলাম, মানে একদম 90 ডিগ্রি বরাবর, তারপরে শ্যাডোটা এই লেখার নিচে আছে। এরপরে যে ডিস্টেন্স কমাই দেবো, ডিস্টেন্স মানে কাছাকাছি নিয়ে আসলাম। সাইজ কমাই দিলাম, সেপারেট মানে সুরা যায় একটু, সেপারেট হয়, আলাদা পৃথক হয়, সেপারেট মানে আলাদা, সেপারেট না। এটা হচ্ছে স্প্রেড। ছবির ক্ষেত্রেও স্প্রেড, হ্যাঁ, এটা ছবির ক্ষেত্রে কাজে লাগবে তোমার। ছবির ক্ষেত্রে কিভাবে শ্যাডো দেয়? হ্যাঁ, সেম।
হ্যাঁ, ছবিকে যখন ড্রপ শ্যাডো দিবা তখন এইভাবে কাজে লাগাইতে হবে। এছাড়া আরো বিভিন্ন শ্যাডো আছে, যেমন মনে করো মিরর শ্যাডো, বা কিছু শ্যাডো হাত দিয়ে আর্ট করা লাগে। ওটা দেখে মনে ধরো এই তো ডিস্টেন্স কমায় আমরা লেহাটার একটা শ্যাডো নিয়ে আসলাম নিচে, এখন মনে হচ্ছে লেহাটার উপরে, অবশ্যই এটা একটু কমা যায়। লেখার নিচে কিছু একটা আছে। হুম, লেখার নিচে কিছু একটা আছে। হ্যাঁ এরকম মনে হচ্ছে। এই হলো তোমার লেয়ার স্টাইলের কাজ, একদম বেসিক কাজ। লেয়ার স্টাইলটা বহুত কাজ করা যায়, বহুত। এই জায়গায় আবার ডাবল ক্লিক করো, আবার ওই যে এসে গেছে, ওই ওই অপশনটা ওই জায়গা থেকে এসে গেছে। ব্লেন্ডিং অপশন, এই জায়গা থেকে আমরা বিভিন্ন ব্লেন্ড করতে পারি। এই যে ধরো একটা রাস্তার উপর একটা লেখা বসানো, এই সময় এই ব্লেন্ড অপশনটা খুবই কাজে। আমরা এই জায়গা থেকে এটা যে 3D বানাইলাম, 3D তুমি এটা কন্ট্রোল করতে পারবা 3Dটা। হ্যাঁ, এই তো সাইজ আর হচ্ছে কি সফট হ্যান্ড, এই সাইজটা আমরা একটু বাড়াই দিই, কমাই এই যে বাড়াই দিলাম আমরা। সফট এই জায়গায় হলো সব, আমরা সফট করলাম না। এই জায়গায় আপ, একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে ভিতরের দিকে, একটা হচ্ছে বাইরের দিকে। আমি দিলাম এটা হালকা সফট দিলাম। তাহলে আমরা এই ইফেক্টটা কি দিয়ে বানাইলাম কত? ইফেক্টটা কি দিয়ে বানাইলাম? লেয়ার স্টাইল দিয়ে। লেয়ার স্টাইলের সহযোগিতা একটু বানাইলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা, তাহলে শেপ এফেক্ট। আবার অন করে দিচ্ছি। আচ্ছা, তুমি কি বিষয়টা বুঝতে বুঝতে সম্পূর্ণটা? লেয়ার স্টাইল কি? হচ্ছে আটকে গেলে ভিডিও আছে না। আজকে গেলে ভিডিও আছে। তাহলে এই যে অপশনটা তুমি এই জায়গায় আরেক জায়গায় যাও, লেয়ারে গেলা, লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল থেকে ওই জায়গায় যে অপশনগুলো দেখাইছি না, সবগুলো অপশন এই জায়গায় দেওয়া হয়। এই যে ইনার শ্যাডো, আউটার শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো, হ্যাঁ, কপি, লেয়ার স্টাইল, এগুলো তুমি ওই জায়গায় দিয়ে পাবা, সবগুলো ওই জায়গায় দিয়ে পাবা। এই জায়গায় যাও, রাইট ক্লিক করার পরে আমি যদি ক্রিয়েট লেয়ার, তাহলে সবগুলো লেয়ার হয়ে যাবো। এই যে সবগুলো লেয়ার হয়ে গেছে আলাদা আলাদা, দেখছো বিষয়টা? এই যে শ্যাডোটা আলাদা লেয়ার হয়ে গেছে, এটা হচ্ছে তোমার টেক্সটটা, আর এটা হচ্ছে উপরের ওই যে ইয়াটা 3D অপশনটা দিচ্ছে, এই 3D অপশনটা এটা। আর এই যে একটা চিহ্ন দেওয়া যায় না তীরের মতো নিচে, এটাতে কয় ক্লিপিং মাস্ক, এটাতে কয় ক্লিপিং মাস্ক। এই যে আমরা যদি রিলিজ ক্লিপিং মাস্ক করি তাহলে সরে যাবো। হুম, আর মানে ক্লিপিং মাস্ক প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়েছে। হ্যাঁ, প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়েছে। হুম হুম, ক্লিপিং মাস্কের কাজ হলো কি, ওই যে আর নিচের যে টেক্সটটা থাকবো, ওই টেক্সটের উপরে সবগুলো ঢুকে থাকবো, বা নিচের যে সাবজেক্ট, ওই সাবজেক্ট সবগুলো ঢুকে থাকবো। এটা হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। দেখুন ওটা পরে আরো ডিটেলসে দেখবো ক্লিপিং মাস্ক। আপাতত লেয়ার স্টাইল এই পর্যন্ত থাকলো। লেয়ার স্টাইল আরো বহুত কিছু আছে, বেসিক এই পর্যন্ত দেখাইলাম, যে একটা ধারণা। হ্যাঁ।